এই বিস্ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, খুলনা, যেই সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে। বর্বরোচিত হামলার শিকার হয়েছিলাম, আমার নাকে ফ্র্যাকচার হয়েছে। ফ্র্যাকচার মানে হাড় হচ্ছে, এটা একটু ভিন্ন পজিশনে জোড়া লেগেছে। যার সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ কারণে আমার নাকে কিন্তু ডান দিকে একটু বাঁকা আছে এবং একটু ঠান্ডা, কাশি, সর্দির একটু প্রবলেম হচ্ছে। এখন ডাক্তার যেটা বলেছে, এইটা যদি ঠিক করতে হয়, ইউজুয়ালি নিয়ম প্রথম 2-1 সপ্তাহের মধ্যে এটাকে ঠিক করা, মেডিকেলের ভাষায় ফরসেপ দিয়ে কিংবা কোনোভাবে এটাকে হাতটাকে চাপ দিয়ে কোনোভাবে জোড়া লাগিয়ে দেয়। আর যদি ওই 2-1 সপ্তাহের মধ্যে না করা হয়, তাহলে এটা 4 থেকে 6 মাস পরে অপারেশন করতে হয়, সার্জারি করতে হয়। তো ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা। ওই ক্রিটিক্যাল সময়ে তারা যে চিকিৎসাটা দিয়েছেন সেটা মানসম্মত চিকিৎসায় ছিলেন, কিন্তু ওই সময় আমার শারীরিক কন্ডিশন বিবেচনায় নাকের অপারেশনের চেয়ে ব্রেনকে স্টেবল করা কিংবা সুস্থ করাটা জরুরি ছিল। ওই কারণে ওনারা নাকের চেয়ে অন্য সাইডকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই কথাটি বলছি এই কারণে যে এই জুলাই শহীদ তো মারা গিয়েছেন, তারা যারা বেঁচে ছিলেন আহত, অনেক ছেলে মেয়ে বাকি চোখ হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে। তাদেরকে বাইরে পাঠানো হয়েছে ঠিকই, কিন্তু 4 মাস, 6 মাস পরে, 8 মাস পরে অনেককে বাইরে পাঠানো হয়েছে। তাদের নার্ভ তখন নষ্ট হয়ে গেছে, তাদের চিকিৎসা করালে শুরুর দিকে যেভাবে সুস্থ হতো সেই প্রেক্ষাপটটা ছিল না। তাহলে এই আহতদের এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, যারা এই আহতদের সুচিকিৎসার দায়িত্বে ছিলেন। আমাদের পরিষ্কার কথা যে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রধানত 2টি দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল, যেগুলো আমরা শুরু থেকে বলেছিলাম। প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই। তো আমরা চাই যে এখন এই সরকার আছে, এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে, শহীদ পরিবারগুলো এই আন্দোলনের সংগঠকদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে কয়েকজন শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছে। আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোনো প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব কাউকে ফোন কলও দেই নাই। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজন করেছে, আমরা একটু লেটে শুরু করেছি, নেতৃবৃন্দ এসেছেন, বক্তব্য দিয়েছেন, যার ফলে হয়তো শহীদ পরিবারগুলোকে নিয়ে যেভাবে আমাদের আয়োজনটা ছিল গুছানো, এখানে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে। দেখেন এই যে ডান সাইডে এই ছেলেদের বয়স কত, 20 থেকে 25 বছরের মধ্যে যে এই যে 5 জন ছাত্র, ডান পাশে 4 জনের ছবি দেওয়া আছে, তাদেরও বয়স এইরকমই 20 থেকে 25-এর মধ্যে, একজন হয়তো বেশি হতে পারে। এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছেন দেখবেন যে তারা ছাত্র, যুবক এবং তরুণ। তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল, কেন রাজপথে বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছিল? কারণ তারা এই ফ্যাসিবাদের নিষ্ঠুরতা তারা চোখে দেখেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে যখন আমাদের উপরে হামলা হয়, একই বছর রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনের থেকেই প্রকৃত প্রথম প্ল্যাকার্ড শিক্ষার্থীরা তুলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। রাজনীতিতে যখন থেকে তারা এসেছে, এই বিস্ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, খুলনা, যেই সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে, নির্বাচন বানচাল করবে, আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে, প্রশ্নবিদ্ধ করবে। কাজেই জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার। সেটা আমি একা বললে হবে না, আক্তার একা বললে হবে না, বিএনপি বললে হবে না।